ইয়া রাসূলুল্লাহ নবী গো, মাওলার কসম কইরা বলি, আসমানের নিচে জমিনটার উপরে আমার মতো অপরাধী, আমার মতো নিকৃষ্ট দ্বিতীয় আর কোন বান্দা নাই। ইয়া হাবিবাল্লাহ, তিনবার চারবার বলার পরেও মনের কষ্টটা উনি বলতে চায় না, শুধু কান্না করে, শুধু কান্না করে। আমার নবীজি বললেন, উমর তাকে গিয়া বলো, রহমাতাল লিল আলামিন বলেছে তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই যাওয়ার জন্য। হযরত ওমর যাইয়া বলে, ভাই রহমতের নবী বলেছে সামনে যাওয়ার জন্য। তারপর মসজিদ নববীতে আসতে চায় না। আমার নবী কদম মোবারক বাড়াইয়া যুবকটাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেলেন। ডাক দিয়া কয়, পাগলা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্দ? তোমার চোখে পানি কেন? ওমর তিনবার চারবার তোমাকে আদেশ করে এসে আসার জন্য, তুমি কেন আসে নাই? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জিন্দেগির ভিতরে এত অন্যায় করেছি, এত খারাপ কাজ করেছি, এত পাপাচার করেছি। আমি চিন্তা করতে লাগলাম আমার নাপাক চেহারা নিয়া রহমতের নবীর চেহারার সামনে কেমনে দাঁড়াবো, আমার নাপাক জবান দিয়া পবিত্র নবীর সাথে কেমনে কথা বলবো। এই বই আমি সামনে যাইতে চাচ্ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মাওলার কসম কইরা বলি, আসমানের নিচে জমিনটার উপরে আমার মতো অপরাধী, আমার মতো নিকৃষ্ট দ্বিতীয় আর কোনো বান্দা নাই। আমার নবী বলে, এমন কি অন্যায় তুমি করেছ, এমন কি পাপ তুমি করেছ, এমন কি খারাপ কাজ তুমি করেছ? ইয়া রাসূলুল্লাহ নবী গো, মদিনাতুল মুনাব্বারায় আমি একাধারে বিনা অর্থে মানুষ মারা গেলে আমি কবর খনন করেছি গো নবীজি। নবী গো, ও মায়ার নবীজি, গভীর রজনী তো আমি একা একা কবর খনন করেছি, সকালবেলা করেছি, যখন প্রয়োজন তখন আমি কবর খনন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসার এবং মুহাজিরদের ভিতরে হঠাৎ করে সুন্দরী রূপসী রমণী মৃত্যুবরণ করেছে। আমি সংবাদ শুনিয়া আমি কবর খনন করার জন্য চলে গেলাম। গভীর রজনীতে আমি কবরটা খনন করলাম। খনন করার পরে শেষ রাত্রির দিকে যুবতী নারীটাকে দাফন করা হয়েছে, যুবতীকে দাফন করা হয়েছে। দুনিয়ার জমিনে তার বিবাহর বন্ধনে আবদ্ধ হয় নাই, বিবাহ হয় নাই, কুমারী একজন নারী ইন্তিকাল হয়েছে। ডাক দিয়ে বলে, হুজুর শয়তানের ধোঁকায় আমি পড়েছি, শয়তান আমাকে গ্রাস করে ফেলেছে, শয়তান আমাকে পথভ্রষ্ট করে ফেলেছি। আমি একাধারে হাজার হাজার 7 বছর পর্যন্ত কবর খনন করেছি। আল্লাহর কসম গো নবীজি, বিনিময়ে 1 দিরহাম টাকা আমি কারো কাছ থেকে আদায় করে নাই, 1 প্লেট খাবার আমি খাই নাই। হুজুর আমি এত বড় পাপাচার করেছি, অন্যায় করেছি। সবাই যখন এই রুমনিকে দাফন করে চলে গেল, শয়তান আমাকে এত পথভ্রষ্ট করেছে, আমি আমার নিজের হাত দিয়া কবরের মাটিগুলো সরাইয়া দিলাম। আমি আমার নিজের হাতটা দিয়া কবরের মাটিগুলো সরাইয়া, খেজুরের ডালগুলো সরাইয়া, গভীর রাত্রে আমি কবরটার ভিতরে নেমে গেলাম। কবরটার ভিতরে নামিয়া আমি আমার মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেল, এখন আমি তার সাথে জেনা করব, আমি আমার মনের আশাটা পূরণ করব। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, সমস্ত পাক পাকালিগুলো ঘুমায়, মদিনার সমস্ত মানুষগুলো ঘুমায়। ডান দিকে কোনো আওয়াজ নাই, বাম দিকে কোনো আওয়াজ নাই, পাখিরাও কিচিমিচি করে না, সবাই চুপ হয়ে ঘুমিয়ে আছে। গাছের একটা পাতাও নড়ে না। শয়তান আমাকে এমনভাবে পাকড়াও করেছে, শয়তান আমাকে এমন ভাবে গ্রাস করেছে, আমি কবরটার ভিতরে নামিয়া আস্তে আস্তে করে তার চেহারার উপর থেকে কাফনটা সরায় দিলাম। ডাক দে বলো, হুজুর তার চেহারা থেকে
কাফনটা সরানোর প্রতি তার উপরে আমার এমন আকর্ষণ হয়েছে, আমি চিন্তা করলাম কেউ নাই, আমি আমার যৌবনের তাড়নাটা নিবারণ করব, আমি আমার যৌবনটাকে এখানে শেষ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আস্তে আস্তে করে তার দেহ থেকে আমি কাফনটাকে আলাদা করে ফেললাম, আমি কাফনটাকে সরিয়ে ফেললাম, আমি কাফনটা সরাইয়া আমি আমার মনের আশাটা পূরণ করলাম, আমি আমার যৌবনটা মুহূর্তের ভিতরে শেষ করে ফেললাম। হুজুর, যৌবনের চাহিদা শেষ করে গো আমি যখন কবরের ভিতর থেকে উপরে উঠব, দুইটা হাত কবরের পারে এইভাবে ধরলাম, এ কুমারী রমণী একটা চিৎকার দিয়া কয়, হাই রে, তুই কি আল্লাহকে ভয় করস না? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই রে যুবক? দুনিয়ায় থাকতে আমার চেহারা ভিন্ন কোনো পুরুষ দেখে নাই, দুনিয়ায় জীবিত থাকতে আমার হাতটা পর্যন্ত দেখতে পারে নাই, আমার চেহারার কোনো অংশ দেখতে পারে নাই। দুনিয়া থেকে আমি বিদায় হইলাম আমার সতীত্বটা নিয়ে, আমি পবিত্র অবস্থায়। তুই এত বড় জালেম, তুই এত বড় জালেম, আমি কবরে আসার পরে তুই আমারে নষ্ট বানায় দিলি, তুই আমারে অপবিত্র বানায় দিলে রে। ডাক ডাক কই হুজুর, কবরের দুই পারে আমার দুইটা হাত। রুমনি চিৎকার দিয়ে বলতেছে, আমি তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে ময়দানে হাসরে মামলা করব, যতক্ষণ পর্যন্ত বিচার আমি না পাবো রে, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না, মাথা আমি উঠাবো না। ডাক দিয়ে বলো, যুবক, দুনিয়ায় থাকতে কেউ আমাকে নষ্ট করতে পারে নাই, আমাকে বেয়াদবি করতে পারে নাই, আমাকে নাপাক করতে পারে নাই, ইসলাম বিরোধী কাজ করাইতে পারে নাই। মৃত্যুর পরে আমি তোর কাছে নাপাক হয়ে গেলাম, আমি তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। মোহাম্মদ পালাম ইমামদার মুসলমান যুবক, মনে রাখবেন, দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারবে না, আব্বাজি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণ বিদায় হয়ে গেছে। আবু বকর থেকে শুরু করে মাওলা জয়নাল আবদিন পর্যন্ত কেউ নাই, সবাই চলে গেছে। মাওলা জয়নাল আবদিন থেকে শুরু করে বাবা শাহজালাল পর্যন্ত কেউ নাই, সবাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কোটি কোটি টাকার মালিক হন না কেন রে, সাথে আপনার কিচ্ছু যাবে না। মনে রাখবেন, মৃত্যুর পরে আপনি যতটুকু অন্যায় কাজ করেছেন, অন্যায়টা আপনার সঙ্গে হবে, যতটুকু নেক আমল করেছেন, নেকটুকু আপনার সঙ্গে সাথে হবে। মনে রাখবেন, সেকেন্ডের হিসাব না, মিনিটের হিসাব না, আপনার পুরাটা লাইফ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাররা জাররা করে হিসাব নিবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, তওবা করবা, কারণ অন্যায় করেছ, অপরাধ হয়ে গেছে, অসুবিধা নাই। তুমি যদি অন্যায়গুলো নিয়ে আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ইমানদার বান্দা বান্দিরা, না জেনে না বুঝে যার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অসুবিধা নাই। ও বান্দা, তামাম জিন্দেগির গুনাহগুলো নিয়ে তুমি যদি আজকের এই মাহফিলে বৈশা আল্লাহর দরবারে ওয়াদা দিতে পারো, আল্লাহর দরবারে তুমি আত্মসমর্পণ করতে পারো, আর যদি বলতে পারো, মামুদ, অতীতে যত অন্যায় করেছি, আগামীকাল থেকে আর অন্যায় করবা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার আমারে মাফ করে দিবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি মাটি পরিমাণ অন্যায় করে, আমার আল্লাহর দয়া সাগরের পানি পরিমাণ। বান্দা যদি সাগরের পানি পরিমাণ অন্যায় কাজ করে, আমার আল্লাহর দয়া প্রথম আসমান পরিমাণ। বান্দা যদি প্রথম আসমান পরিমাণ অন্যায় কাজ করে, আমার আল্লাহর রহমত দ্বিতীয় আসমান পরিমাণ রে বাবা। ইমানদার মুসলমান যুবক,
সময় যদি পাইতাম আহরণ ধরে জমিনে যতটা ফ্যামিলি আছে ঘর আছে প্রত্যেকটা যুবকের পা ধরতাম, হাত ধরতাম, বলতাম বাবা আজকে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়াইয়া সময়টা তুমি নষ্ট করবা না। আল্লাহর কসম করে বলছি, বোঝা যায় না, এমনও হতে পারে আজকের এই মাহফিলটা জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। কার জন্যে জানি রে, কোন বাজারের কোন দোকানে সাদা মার্কিন কাপড় হাজির হয়ে গেছে। যুবক ভাই, ফেসবুকটা আগামীকালকে তুমি চালাইতে পারবা যদি জীবিত থাকো। যুবক ভাই, রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরের আঙ্গিনায় সময় নষ্ট করতে পারবা যদি বেঁচে থাকো। আর যদি তোমার মৃত্যু হয়ে যায় রে বাবা, আগামীকাল রাত 11:30 বাজার আগে আগে তোমার দেহ থাকবে অন্ধকার মাটির নিচে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান যুবক, গুনার পূজা লইয়া তুমি যদি রে মৃত্যুবরণ করো, আমার আল্লাহ বলে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, একদল মানুষ জালেমদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর একদল মানুষ মৃত্যুর পরে রে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, একদল মানুষ মৃত্যুর পরে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ইমানদার মুসলমান যুবক, দুনিয়াটা বুক বিলাসের জায়গা না, মুমিন বান্দার জন্য আমার নবী বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা ইমানদার মুসলমানের জন্য আবদ্ধ ঘরের মতো, জেলখানার মতো। একজন মুমিন ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে পরের হক নষ্ট করতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে শুকুর গুজার করতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে নামাজ কাজা করতে পারে না। এই জন্য আমার নবী বলে রে, মুমিন বান্দার জন্য দুনিয়া না, মুমিন বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে। এই দুনিয়াটা কাফের এবং মুশরিকদের জন্য হইল বালাখানা, আরাম আয়েশের জায়গা। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা মাওলার গোলামি চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যুবক, আমি আপনাকে বলছি, পার পরিমাণ গুনাহ হয়ে গেছে, অসুবিধা নাই, মসজিদের ভিতরে ঢুকিয়া মাহফিলের মধ্যে বসিয়া হক্কানি পীর মাশায়েখের দরবারে যাইয়া তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। নবী আমার ডাক দেখো, আমি নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, সমস্ত সাহাবাই কেরাম আমার সামনে বসে আছে, সমস্ত সাহাবাই কেরাম আমার চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আমার নবীজি মিম্বার শরীফে বসে আছেন, আমার নবীজি বয়ান করতেছেন বয়ান, আমার নবীজি আলোচনা করতেছেন। সাহাবাই কেরাম অন্যদিকে খেয়াল করে না, সাহাবাই কেরাম আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আমার নবী যা বলতেন সাহাবাই কেরাম তা নোট করে রাখতেন, আমার নবী যা বলতেন সাহাবাই কেরাম নোট করে রাখতেন। হঠাৎ করে আমার নবীজি তাকায় দেখে রে, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে পেরেশানি হইয়া কানতে কানতে মসজিদ নববীর ভিতরে আমার নবীর সামনে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি শুনো রে, সমস্ত সাহাবায়ে কেরাম আমি নবীর সামনে আদব নিয়ে বসে আছি, আমার চেহারা মুবারকের দিকে সবাই তাকায় আছে, আর তুমি চোখ থেকে পানিগুলো সেরে সেরে আমি নবীর চোখের সামনে হাজির হয়েছ, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছ, কারণ কি, বিষয়টা কি? উমর ডাক ডাকো, নবী গো মায়ার নবীজি, আমি কেন কান্দি কোন নবী জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক লম্বা সময় হয়েছে আমি মসজিদে আসবো এই নিয়ত করে হুজরা মুবারক থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে আসার সময় আমি খেয়াল করে দেখেছি একজন যুবক খেজুর গাছের তলায় দাঁড়াইয়া এমনভাবে কান্না করতেছে, কানতে কানতে তার দুইটা চোখ ফুলে ফেললো, কানতে কানতে কেমন জানি হয়ে গেছে। আমি বললাম, ভাই কান্দ কেন? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বলতে চায় না, আমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলাম, আমার কাছে সে শেয়ার করতে চায় না। চতুর্থবারের মাথায় আমি ওমর যখন ধমক দিলাম,
দমক দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দিল। হে যুবক ভাই বেশি বেশি করে কান্না করবেন। আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কান্না করবা, কম কম করে হাসবা। কান্না করলে রে অন্তর নষ্ট হয়ে যায়, কান্না করলে রে দিন নষ্ট হয়ে যায়। পাথর কান্না করলে দিন নরম হয়, কান্না করলে দিলটা তোলার মতো নরম হয়। আর বেশি বেশি রং তামাশা করলে, বেশি বেশি বাদ্য বাজনা শুনলে, বেশি বেশি বাদ্য বাজনা বাজাইলে অন্তরটা লোহার মতো শক্ত হয়ে যায়। এই ইমানদার মুসলমান যুবক পায়ে হাত দিয়া বলে রে বেশি বেশি করে কান্না করবা। কান্না করলে আমার আল্লাহ খুশি হয়, কান্না করলে দিল থেকে অন্তর থেকে এ যুবক ভাই উশৃঙ্খলা দূর হয়ে যায়, সমস্ত পাপাচার দূর হয়ে যায়। ইমানদার মুসলমান বাবা গো, উমর ডাক দেখো নবী গো নবীজি। চতুর্থবারের মাতামি ধমক দিলা, আমার কাছে বলতে চাও না এমন কি হয়েছে? পাগলা ডাক দেখো উমর, তোমার কাছে বললে কি হবে? তোমার কাছে বললে তো কোনো সমাধান হবে না, তোমার কাছে বললে তো আমি কোনো রাস্তা পাবো না। একটু বলো না আমি আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো কিনা? হ্যাঁ তুমি পারবা, আমার জবান থেকে বর্ণনা তুমি শুনে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার চারবার বলার পরেও মনের কষ্টটা উনি বলতে চায় না, শুধু কান্না করে। আমার নবীজি বললেন উমর তাকে গিয়া বলো রহমাতাল লিল আলামিন বলেছে তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই যাওয়ার জন্য। হযরত ওমর যাইয়া বলে ভাই রহমতের নবী বলেছে সামনে যাওয়ার জন্য, তারপর মসজিদ নববীতে আসতে চায় না। আমার নবী কদম মোবারক বাড়াইয়া যুবকটাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেলেন। ডাক দিয়া কয় পাগলা বাহিরে দাঁড়াইয়া কেন কান্দ? তোমার চোখে পানি কেন? ওমর তিনবার চারবার তোমাকে আদেশ করে এসে আসার জন্য, তুমি কেন আসে নাই? যুবকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জিন্দেগির ভিতরে এত অন্যায় করেছি, এত খারাপ কাজ করেছি, এত পাপাচার করেছি। আমি চিন্তা করতে লাগলাম আমার নাপাক চেহারা নিয়া রহমতের নবীর চেহারার সামনে কেমনে দাঁড়াবো, আমার নাপাক জবান দিয়া পবিত্র নবীর সাথে কেমনে কথা বলবো, এই বই আমি সামনে যাইতে চাচ্ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মাওলার কসম কইরা বলি আসমানের নিচে জমিনটার উপরে আমার মতো অপরাধী, আমার মতো নিকৃষ্ট দ্বিতীয় আর কোনো বান্দা নাই। আমার নবী বলে এমন কি অন্যায় তুমি করেছ, এমন কি পাপ তুমি করেছ, এমন কি খারাপ কাজ তুমি করেছ? ইয়া রাসূলুল্লাহ নবী গো, মদিনাতুল মুনাব্বারায় আমি একাধারে বিনা অর্থে মানুষ মারা গেলে আমি কবর খনন করেছি গো নবীজি। মানুষের মৃত্যুর এলান শুনিয়া আমি উটের পৃষ্ঠে সুয়ার হইয়া আমি যেখানে মানুষ মৃত্যুবরণ করেছে আমি এক দিরহাম অর্থ নেই নাই, আমি এক গ্লাস পানীয় কবর খননের উসলা দিয়া খাই নাই, আমি কারো বাড়িতে খাবার খাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মানুষ যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গার ভিতরে যাইয়া আমি একা 7 বছর পর্যন্ত কবর খনন করেছি। নবী গো, ও মায়ার নবীজি, গভীর রজনী তো আমি একা কবর খনন করেছি, সকালবেলা করেছি, যখন প্রয়োজন তখন আমি কবর খনন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনসার এবং মুহাজিরদের ভিতরে হঠাৎ করে সুন্দরী রূপসী রমণী মৃত্যুবরণ করেছে। আমি সংবাদ শুনিয়া আমি কবর খনন করার জন্য চলে গেলাম, কবরটা খনন করলাম। যুবক ভাই আমি আপনাকে বলছি, একজন মুরব্বীর ইবাদতের চাইতে যুবকের ইবাদতের মর্যাদা আল্লাহর দরবারে বেশি।
যুবকরাই ইসলামের পতাকা চাঙ্গা করেছে, যুবকরাই সর্বপ্রথম ইসলামের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। যুবক ভাই ইসলামের ভিতরে প্রথম কালিমার নাম যুবকরাই অংশগ্রহণ নিয়েছে, ইসলামের পতাকা যুবকরাই আকাশের দিকে উত্তোলন করেছে। যুবক মানুষটা মুরব্বী হয়ে গেছে, তার মেধা শক্তি কমে গেছে। মুরব্বী মানুষটা তোমার বিরুদ্ধে অনেক কিছু বলতে পারে, না বুঝিয়া বলেছে। আমি আমার আব্বুদেরকে বলে যাই, আমি আমার বন্ধুদেরকে বলে যাই, সাবধান, কোনো মানুষকে নিয়ে সমালোচনা করবেন না, আলোচনা করবেন কেন? আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত করলে জিনার চাইতে আরো নিকৃষ্ট। একটা যুবক যুবতীর সাথে মেলামেশা কইরা যেই পরিমাণ অন্যায় কাজ করেছে, পাপ করেছে, তার চাইতে বেশি খারাপ হইল গিবত করা। আজকে সমাজের ভিতরে গিবত চলে বেশি, দোকানপাটের দোকানে বৈশা গিবত, চা হোস্টেলে বৈশা গিবত, বাড়িতে বৈশা গিবত, রাস্তায় বৈশা গিবত। যুবক হয়তো জানেন না, গিবত করলে 3টা গজব আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় থাকতে নাজিল হয়ে যায়। অনুরোধ কইরা দিয়ে যায়, গিবত থেকে নিজের জীবনটাকে হেফাজত করবেন, জিহ্বাটাকে হেফাজত করবেন। ইমানদার মুসলমান বাবা গো, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। মুরব্বী মনে করে একটা যুবক যুবতী মেলামেশা করলে শুধু জিনা হয়, শুধু অন্যায় হয়। যুবক ভাই জেনা করলে এক রকমের অপরাধ হয়, আর অন্যের বিরুদ্ধে চুকুল গুজারি করলে, গিবত করলে গজব 3টা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। নাম্বার 1 গজব হইল যেই জিহ্বাটা নাড়াইয়া মানুষ গিবত করবে, অন্যের বদনাম বলবে, এই জবানের বরকত আমার আল্লাহ নষ্ট করে দিবে। কিভাবে বুঝবা? হে যুবক ভাই, আজ থেকে 20 বছর পূর্বে মাসকালার ডালটা ঘরের ভিতরে পাক করলে, জিহ্বার মধ্যে লাগাইলে স্বাদ পাইতাম, এখনো সেই স্বাদ আছে রে বাবা। ইলিশ মাছটা ভাজি করলে স্বাদ পাওয়া যাইতো, এখনো সেই স্বাদ আছে রে বাবা। কিন্তু আমার জিহ্বার ভিতরে লাগাইলে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না, আমার জিহ্বার ভিতরে লাগাইলে খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না। এটা খাবারের স্বাদ ঠিক আছে, আমার আল্লাহ আমার জিহ্বার ভিতরে গজব নাজিল করে দিয়েছে। এই ইমানদার মুসলমান যুবক, গিবত যারা করবা, দুনিয়ায় থাকতে 3টা আযাব আল্লাহ তোমার উপরে নাজিল করবে। নাম্বার 1, জবানের বরকত আমার আল্লাহ নষ্ট করে দিবে। যেই কোনো খাবার খাইবা, খাবারের মধ্যে কোনো টেস্ট থাকবে না, খাবারের মধ্যে কোনো মজা পাইবা না। অনেক মানুষ কয় হুজুর খাবার খাই, মাটি খাই নাকি খাবার খাই বুঝি না। তো মনে করবেন আপনি মামলাতে আটকা পড়ে গেছেন, মনে মনে তওবা করে নেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। যুবক ভাই, গিবত করলে গিবতকারীর কোনো সেজদা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। গিবতকারী কাউকে যদি দাওয়াত কইরা তার বাড়িতে দোয়া করাইতে চায়, ধরেন না আমাকে দাওয়াত করা হলো, হুজুরকে দাওয়াত করা হলো, পিসাবকে দাওয়াত করা হলো গিবতকারীর বাড়িতে। যুবক ভাই, কারো দোয়া আমার আল্লাহ শোনেন না। নাম্বার 1, জবানের বরকত নষ্ট। নাম্বার 2, কোনো সেজদা আল্লাহ দেখেন না, আল্লাহ কবুল করেন না। নাম্বার 3, কাউকে দিয়া দোয়া করাইলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য অনুরোধ কইরা বলি রে, মানুষের বদনাম করবেন না, গিবত করবেন না। কি লাভ আরেকটা ভাইয়ের গিবত বলা? কি প্রয়োজন নিজের খাবার খেয়ে আরেকজনের বদনাম করা? গিবত করলে আরেকটা সমস্যা রে বাবা, মনে রাখবেন। ধরেন আমি রায়পুরীর বিরুদ্ধে কথা বলতেছেন, আমার আমলনামার ভিতরে যত বদ আছে সমস্ত বদগুলি আপনার আমলনামায় ঢুকবে, আর আপনার আমলনামা থেকে নেকগুলি আমার অ্যাকাউন্টে ঢুকবে। এখন বেশি বেশি কইরা গিবত করবেন। যদি গিবত করেন আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ থামায় দিবে। যার বিরুদ্ধে কথা বলবেন তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। এই জন্য অনুরোধ কইরা যুবক বলি, সারা রাত্রের ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে না, কিছু কথা বাড়িতে নিয়ে যাও। গিবত করবা না, মানুষের বদনাম করবা না। একটা মানুষ চুরি করেছে, তোমার চোখে ধরা পড়েছে, তোমার হাতে পায়ে ধরলো, ভাই আমি আর চুরি করবো না, মানুষের কাছে বলবা না, গোপন কথাটা তোমার ভিতরে রাখবা। একজন মানুষ অন্যায় করেছে, কেউ দেখে না, শুধু তুমি দেখেছ। দেখার কারণে এই লোকটা তোমার পায়ে পইরা গেছে, ভাই আপনি কারো কাছে বলবেন না, আমি আর এমন অন্যায় কাজ করব না, অপরাধটা তোমার কাছে ডেকে রাখবা। যুবক ভাই, তোমার
সমস্ত অপরাধগুলি ঢাকা থাকে রে। ময়দানে হাসরে কেউ কাউকে যখন চিনবে না, ময়দানে হাসরে কোটি কোটি মানুষের সামনে তোমার সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ ডেকে রাখবে, প্রকাশ করবে না। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আমার আব্বাদেরকে বলবো, বাবা চা হোস্টেলের সময় কম দিবেন, মসজিদের সময় বেশি দিবেন। চা হোস্টেলে বসলে গুনাহ মাফ হয় না, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে গুনাহ মাফ হয় না। মসজিদের ভিতরে যত সময় দিবেন ফেরেশতারা আমার আপনার আমলনামার ভিতরে নেকগুলো লিখতে শুরু করবে। ইমানদার মুসলমান বাবা মনে করতেছেন যা ইচ্ছা তা করবেন, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবেন, জবাব বুঝে দিতে হবে না, হিসাব বুঝে দিতে হবে না। না না, আমার আল্লাহ বলে ফামাইয়ামাল قال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কি মোল্লার না আল্লাহর? যারা বলেন কার? জবাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আপনি কি করেন বা না করেন, আপনি যদি সারাদিন বাইরে বৈশা মদ পান করেন, ইয়াবা খান, ফেন্সি খান, তারপরে নেশায় যুক্ত থাকেন, এতে আমার কোনো অসুবিধা নাই, ইমামের কোনো সমস্যা নাই, এলাকার হুজুরদের কোনো সমস্যা নাই। সমস্যা আপনার। মনে রাখবেন, আপনার যেই দিন মৃত্যু হবে ওই দিন আহরণদের মানুষ আর কেউ মরবে না। আপনাকে একাই মৃত্যুবরণ করতে হবে, আপনাকে একাই কবরে যেতে হবে। 3টা প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 50,000 বছর পর্যন্ত আপনাকে দাঁড়া করায় রাখবে। কয় হাজার বছর? 50,000 বছর পর্যন্ত এক জায়গায় আল্লাহ পাক আপনাকে দাঁড়া করায় রাখবেন। বান্দা সেকেন্ডটা কোন কাজে ব্যয় করেছ, মিনিট কোন কাজে ব্যয় করেছ, ঘন্টা, রাত, দিন কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনের দিকে কেউ অগ্রসর হইতে পারবেন না। জবাব দিতে হবে। এর জন্য ভাই নিজের আমলটা নিজে করেন। ওয়াজ মাহফিল দিয়ে মানুষ পরিবর্তন হয় না। আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। যদি বলেন হেদায়েত করার মালিককে। ওয়াজ দিয়া যদি হেদায়েত হইতো, সর্বপ্রথম আল্লাহর ওলি হবে থাকলে যারা মাইক চালা। কথা কয় না? যারা মাইক চালা হ্যাঁ আল্লাহর ওলি হয়ে শুধু তসমান বই থাকলে। হ্যাঁ, ওয়াজ দিয়া এতটুকু পরিবর্তন হয়েছে। আগের যুব সমাজ ডিজে গান করত, নাটকের রিহার্সাল দিত, শীত মৌসুমে যাত্রাপালা করত, বাউল গান গাওয়াইতো। এখন এইগুলি ছেড়ে দিয়ে যারা সুন্নি যুবক তারা সুন্নি সম্মেলন করে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু উপকৃত হয়েছে। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? মানুষের গিবত করবেন? বাজান গিবত করা যাবে? গিবত করেন না বাবা। আগের মুরব্বীরা হায়াত পাইছে 100 বছর, 120 বছর। এখন দিয়ে 40 বছরের ভিতরে 2বার ব্রেন স্ট্রোক করছে, হার্ট ব্লক হয়ে গেছে। এমন আসেনি? কথা কন না। আজ থেকে 4 দিন পূর্বে আমার এক ক্লোজ আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, বয়স মাত্র 26 বছর। তার বড় ভাই ফোন দিছে, হুজুর আমার ছোট ভাইটা তো স্ট্রোক করছে। 26 বছর বয়স ছেলেটা স্ট্রোক করছে। তার কারণ কি? আমার নবীজি বলেছে, উম্মেদ যত অপরাধ করবে হায়াত তত কমবে, আজাব তত তোমার দেহের ভিতরে ঢুকবে। 20 বছর আগে ডায়াবেটিসের রোগী পুরা আহরার আপনাদের অত্র অঞ্চলের ভিতরে ছিল না। 30 বছর পূর্বে হার্ট অ্যাটাক কি, ব্রেন স্ট্রোক কি, আলসার কি, মানুষ এইগুলি বুঝতো না। কথা কন না? আচ্ছা আপনারা বলেন তো 20 বছর আগে ডায়াবেটিসের রোগী আসিন নাই? থাকলেও 1000-এর ভিতরে একজন। আর এখন 1000-এর ভিতরে 900, 950 এরকম হবে। কিসের কারণে? শুধু আমাদের চলাফেরার কারণে। আমাদের মনে যা চাই তা করতেছি, যা ইচ্ছা তা খাচ্ছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতেছি। পাকে না পাকে মুসলমান পাকে না পাকে চলতে পারে না। মুসলমান চলার জন্য একটা গাইডলাইন আছে না নাই? সামনে যা আসতেছে তা খাইতেছি, যা উপস্থিত তা আমরা ভক্ষণ করতেছি। এটা কি হালাল নাকি হারাম এটা আমরা বুঝতেছি না। আগে মানুষ সুদ খাইতো, এখন সুদ খানা, এখন ব্যাংক থেকে ইন্টারেস্ট খা। কথা কয় না? কি খা? ইন্টারেস্ট খা। আগে মানুষ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মানুষের অন্তর থেকে মৃত্যুর ভয় চলে গেছে।
মানুষের অন্তর থেকে আখিরাতের ভয় চলে গেছে। মানুষ জানে কেমন পাথরের মতো হয়ে গেছে, মানুষ জানে কেমন নির্দয় হয়ে গেছে। রাস্তার উপরে একজন ভাই আরেকজনকে ধাক্কা দিয়ে মেরে ফেলতেছে, গুলি করে মারতেছে, চাকু দিয়া ভিতরে ঢুকায়া মুহূর্তের ভিতরে লোকটাকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। মানুষ যেন পশুর চাইতে আরো খারাপ হয়ে গেছে। কথা হয় না? মানুষের প্রতি মানুষের কোনো মায়া দয়া নাই। আপনার বড় আব্বা আপনারে আইলে খাড়া করে, এই কিরে এই জমিটা তোর আব্বারে আমি দিয়ে গেছি। কথা কয় না? এই মিন্ডুরে দাঁড়ায় কইছে এই জমিটা তোর আব্বারে দিয়ে গেছি। এখন 100 বছর 150 বছর পর আয়া আমার বড় আব্বা যে তোমারে দিয়ে গেছে এটা দলিলটা দেখাও। কথা কয় না? ওই সময় আঙ্গুলের ইশারা ছিল দলিল, বিশ্বাসটা ছিল দলিল। আর এখন 150 বছর 100 বছর পরে আয়া কয় আমার আব্বা যে তোমারে দিছে, দাদা যে দিছে, এটা দলিলটা কই, এটা নকশা কই, ফর্সা কই, এটা দাও, না দিলে জমিন ছাড়ো। কথা কয় না? এই হলো অবস্থা। বাইরে কয়দিন আর কয়দিন বলেন তো? এভাবে আর কয়দিন চলবেন? এখানে যারা আছেন মুরব্বী, ধরেন 50 হয়ে গেছে বয়স, বাঁচলে সর্বোচ্চ যদি বাসেন 20 বছর, 40+ হয়ে গেলে দেহের ভিতরে শুধু যন্ত্রণা বাড়ে, হাঁটু ব্যথা করে, পা ব্যথা করে, কোমর ব্যথা করে, ডায়াবেটিস বাইরে জায়গা, চোখে দেখি না, কানে শুনি না, এই অবস্থা হচ্ছে কিনা বলেন? হচ্ছে। যুবক শোনো, মিথ্যা যত বলবা হায়াত তত ক্যান্সেল হবে। কি ক্যান্সেল হবে? মিথ্যা কি কম চলে না বেশি চলে? মিথ্যা হরহর এমন ভাবে সাজায় গোছায় মিছা কথা কয়, মনে হইতেছে যে এখন এই কথার উৎপত্তি করছে। আপনারা কি মাইন্ড করতেছেন আব্বা? এই কথাগুলো আমাদের জন্য প্রয়োজন কিনা বলেন? এই কথাগুলো আমাদের জরুরি প্রয়োজন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, মিথ্যা কথা বললে হায়াত ক্যান্সেল হয়ে যায়, জেনা করলে হায়াত ক্যান্সেল হয়ে যায়। যুবক বলবে হুজুর জেনা তো করে না, কেমনে তুমি করো না? 24টা ঘন্টার ভিতরে 16টা ঘন্টা মোবাইল ফোনটা তোমার হাতের ভিতরে, নর্তক মহিলাদের চেহারা তোমার দৃষ্টি দেয়া দেখতেছ বাবা, চোখের জিনা হয়ে যাচ্ছে, মনে মনে কল্পনা করতেছ, দিলের জিনা হয়ে যাচ্ছে। যুবক ভাই, ব্রেন দিয়ে চিন্তা করতেছ, ব্রেনের জিনা হয়ে যাচ্ছে। হাত দিয়ে স্পর্শ করতেছ, হাতের জিনা হয়ে যাচ্ছে। যত জিনা করবা তত হায়াত আমার আল্লাহ কমায়া দিবে। বলবেন হুজুর 70 বছর অন্যায় করেছি, 20 বছর অন্যায় করেছি, 30 বছর অন্যায় করেছি, 40 বছর অন্যায় করেছি, আল্লাহ কি ক্ষমা করবে না? হ্যাঁ, আমার আল্লাহ ক্ষমা করবে। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ যুবক, চিন্তা নাই, চিন্তা নাই, জিন্দেগীর সমস্ত অপরাধগুলো নিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহর দরবারে ওয়াদা করতে পারো, আল্লাহ অন্যায় করেছি আগামীকাল থেকে আর করবা না, এইভাবে তুমি যদি আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হইতে পারো রে, 30টা বছরের অপরাধ মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ক্ষমা করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, গভীর রজনীতে আমি কবরটা খনন করলাম। খনন করার পরে শেষ রাত্রির দিকে যুবতী নারীটাকে দাফন করা হয়েছে, যুবতীকে দাফন করা হয়েছে। দুনিয়ার জমিনে তার বিবাহর বন্ধনে আবদ্ধ হয় নাই, বিবাহ হয় নাই, কুমারী একজন নারী ইন্তিকাল হয়েছে। ডাক দিয়ে বলে হুজুর, শয়তানের ধোঁকায় আমি পড়েছি, শয়তান আমাকে গ্রাস করে ফেলেছে, শয়তান আমাকে পথভ্রষ্ট করে ফেলেছে। আমি একাধারে হাজার হাজার 7 বছর পর্যন্ত কবর খনন করেছি। আল্লাহর কসম গো নবীজি, বিনিময়ে 1 দিরহাম টাকা আমি
কারো কাছ থেকে আদায় করে নাই, এক প্লেট খাবার আমি খাই নাই। হুজুর আমি এত বড় পাপাচার করেছি, অন্যায় করেছি। সবাই যখন এই রুমনিকে দাফন করে চলে গেল, শয়তান আমাকে এত প্রধ্বস্ত করেছে, আমি আমার নিজের হাত দিয়া কবরের মাটিগুলো সরাইয়া দিলাম। আমি আমার নিজের হাতটা দিয়া কবরের মাটিগুলো সরাইয়া, খেজুরের ডালগুলো সরাইয়া, গভীর রাত্রে আমি কবরটার ভিতরে নেমে গেলাম। কবরটার ভিতরে নামিয়া আমি আমার মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেল, এখন আমি তার সাথে জেনা করব, আমি আমার মনের আশাটা পূরণ করব। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো। সমস্ত পাক পাকালিগুলো ঘুমায়, মদিনার সমস্ত মানুষগুলো ঘুমায়। ডান দিকে কোনো আওয়াজ নাই, বাম দিকে কোনো আওয়াজ নাই, পাখিরাও কিচিমিচি করে না, সবাই চুপ হয়ে ঘুমিয়ে আছে। গাছের একটা পাতাও নড়ে না। শয়তান আমাকে এমন ভাবে পাকড়াও করেছে, শয়তান আমাকে এমন ভাবে গ্রাস করেছে, আমি কবরটার ভিতরে নামিয়া আস্তে আস্তে করে তার চেহারার উপর থেকে কাফনটা সরায় দিলাম। ডাক দে বলো, হুজুর তার চেহারা থেকে কাফনটা সরানোর প্রতি তার উপরে আমার এমন আকর্ষণ হয়েছে, আমি চিন্তা করলাম কেউ নাই, আমি আমার যৌবনের তাড়নাটা নিবারণ করব, আমি আমার যৌবনটাকে এখানে শেষ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি। আস্তে আস্তে করে তার দেহ থেকে আমি কাফনটাকে আলাদা করে ফেললাম, আমি কাফনটাকে সরিয়ে ফেললাম। আমি কাফনটা সরাইয়া আমি আমার মনের আশাটা পূরণ করলাম, আমি আমার যৌবনটা মুহূর্তের ভিতরে শেষ করে ফেললাম। হুজুর যৌবনের চাহিদা শেষ করে গো আমি যখন কবরের ভিতর থেকে উপরে উঠব, দুইটা হাত কবরের পারে এইভাবে ধরলাম। এ কুমারী রমণী একটা চিৎকার দিয়া কয়, হায় রে, তুই কি আল্লাহকে ভয় করস না? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই রে যুবক? দুনিয়ায় থাকতে আমার চেহারা ভিন্ন কোনো পুরুষ দেখে নাই, দুনিয়ায় জীবিত থাকতে আমার হাতটা পর্যন্ত দেখতে পারে নাই, আমার চেহারার কোনো অংশ দেখতে পারে নাই। দুনিয়া থেকে আমি বিদায় হইলাম আমার সতীত্বটা নিয়ে, আমি পবিত্র অবস্থায়। তুই এত বড় জালেম, তুই এত বড় জালেম, আমি কবরে আসার পরে তুই আমারে নষ্ট বানায় দিলি, তুই আমারে অপবিত্র বানায় দিলে রে। ডাক ডাক কই, হুজুর কবরের দুই পারে আমার দুইটা হাত। রুমনি চিৎকার দিয়ে বলতেছে, আমি তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে ময়দানে হাসরে মামলা করব, যতক্ষণ পর্যন্ত বিচার আমি না পাবো রে, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না, মাথা আমি উঠাবো না। ডাক দে বলে, যুবক দুনিয়ায় থাকতে কেউ আমাকে নষ্ট করতে পারে নাই, আমাকে বেয়াদবি করতে পারে নাই, আমাকে নাপাক করতে পারে নাই, ইসলাম বিরোধী কাজ করাইতে পারে নাই। মৃত্যুর পরে আমি তোর কাছে নাপাক হয়ে গেলাম, আমি তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। এই কথা বলিয়া চুপ হয়ে গেল। ডাক ডাক কই, হুজুর ওই দিন থেকে আমি খাবার খাইতে পারি না, ওই দিন থেকে আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলেও কান্নার আওয়াজ পাই, আমি একা একা নীরব নির্জনে হাঁটাহাঁটি করলে আমি কান্নার আওয়াজ পাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি এই অন্যায় কাজ করেছি। নবী আমার সমস্ত বর্ণনা শুনিয়া আমার নবী রাগান্বিত হয়ে গেলেন, চোখ দুইটা লাল করে ডাক দেখ, বেয়াদব তুই আমার সামনে থেকে বাহির হয়ে যা, তোর মতো অপরাধীর চেহারা আমি নবী দেখতে চাই না, যা আমার কাছ থেকে আলাদা হয়ে যা, আমার কাছ থেকে দূরে চলে যা। এ যুবক, রহমতের নবী দরবার থেকে যখন যুবকটাকে তাড়ায় দেওয়া হলো, যুবক টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল রে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আমারে তাড়ায় দিছে, আমি এখন কার কাছে গিয়া তওবা করব? কে আমারে ক্ষমা করবে? আমি কার কাছে গেলে আমার অন্যায়গুলি ক্ষমা করাইতে পারবো? কে আমারে মাফ করবে? ইমানদার মুসলমান বাবারা,
যুবক ছেলেটা বাড়িতে যাই না রে, পাহাড়ের কাছে চলে গেছে। গর্তের ভিতরে যাইয়া একদিন কান্নাকাটি করে কোনো খাবার খাই না, 2 দিন কান্নাকাটি করে কোনো খাবার খাই না, 3 দিন কান্নাকাটি করে কোনো খাবার খাই না, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, এমনভাবে কান্নাকাটি করে বড় বড় চিৎকার মারে, আল্লাহ আমি জালেম, আমি অপরাধী, তুমি যদি আমারে মাফ না করো, তোমার হাবিবুল্লাহ আমারে তারে দিয়েছে, আমি কার কাছে ক্ষমা চাইব? যুবক অসুবিধা নাই, নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করে আগামী কালকে নামাজ শুরু করে দাও। অন্যায় করেছো, তওবা করি আগামী কাল থেকে আমল শুরু করে দাও। যুবক ভাই একজনকে কষ্ট দিয়েছো, তার হাত ধরে ক্ষমা চাইয়া আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। অন্যায় নিয়া পাপাচার নিয়া তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার কবরটা ইটের বাটার মতো আগুনের চুলা বানিয়ে দিবে। যুবক বড় বড় করে চিৎকার মারা রে, 6 দিন পার হয়ে গেল রে, 1 ফোঁটা পানি যুবক ছেলেটা পান করে না। 7ম দিন সকাল বেলা সূর্য যখন পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে রে বাবা, মনে মনে সিদ্ধান্ত নিলেন পাহাড়ের চূড়ায় উঠবে, নিজের জীবনটা নিজে দিয়ে দিবে। আবার চিন্তা করে রে বাবা, নিজে নিজে যদি আমি আত্মহত্যা করি, আমি চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলব, আমি চিরস্থায়ী আগুনের ভিতরে থাকতে হবে। পাহাড়ের চূড়ায় উঠবে রে, সকাল বেলা যুবক ছেলেটা পাহাড়ের চূড়ায় উঠবে। মনে মনে সিদ্ধান্ত নিলেন বাবা, একটা পাথর কাপড়ের ভিতরে পেঁচাইয়া গলার ভিতরে লাগাইয়া পাহাড় থেকে নিচে ছেড়ে দিবে, যেন তার মৃত্যুটা হয়ে যায়, যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যুবক রে, সকাল বেলা আমার মাওলার জান্নাত থেকে রহমতের একটা বাতাস দুনিয়াতে বিচরণ করে। এর জন্য ফাঁকি দিয়ে একটু কথা বলি, সকালবেলা ফজরের টাইমে ঘুমায় থাকবেন না। আজান যখন শুরু হয়ে যাবে ঘুম থেকে উঠিয়া চেষ্টা করবেন ফজরের নামাজ আদায় করার জন্য। সাবধান, ফজরের নামাজ কাজা করিয়েন না। একদল ফেরেশতা ফজরের নামাজ যারা আদায় করে রে, একদল ফেরেশতা আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্টন করে রিজিক। ফজরের টাইমে ঘুমায় থাকবেন না। দেখেন না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনি 1 কিলোমিটার হাঁটাহাঁটি করবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। বিকালবেলা চলাফেরা করবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। এটা ডাক্তারের কথা না, এটা আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছে। সকালের অক্সিজেন আর বিকালবেলার আবহাওয়াটা মানব দেহের জন্য একটা মহা ঔষধ। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, ফজরের আজান যখন শুরু হয়ে যাবে বিছানায় ঘুমায় থাকবেন না। আসরের পরে ঘুম যাবেন না, আসরের পরে ঘুমায় থাকবেন না রে বাবা। যুবক সকালবেলা যুবক ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করবে। আমার আল্লাহ ডাকা দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা আমার হাবিবুল্লাহর কাছে যা। আমার হাবিবের দরবার থেকে আজ থেকে 7 দিন পূর্বে যে ছেলেটাকে ফেরত দেওয়া হলো, তারা দিন আমার হাবিবুল্লাহরে গিয়া বলবে এই ছেলেটাকে পাহাড় থেকে নামাইয়া তওবা করাইয়া যেন তার চোখের পানিগুলো মুছে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটার তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাই, ছেলেটা বারবার কান্না করে রে তওবা করতেছে, আল্লাহ অন্যায় করেছি আর করবা না, আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি আর করবা না, আল্লাহ মিথ্যা বলেছি আর বলবা না, আমি হক নষ্ট করেছি আর করবা না। যুবক ভাই, যুবক ভাই, কানতে কানতে বাচ্চা যখন অস্থির হয়ে যায় মা খাবারের ব্যবস্থা করি, কানতে কানতে যখন অস্থির হয়ে যায় বাবা কোনো সন্তানের জন্য নিয়ে আসি। যুবক ভাই
মনে রাখবেন মা বাবার চাইতে 99% দয়া মায়া আমার আল্লাহর কাছে আছে রে বাবা। বান্দা অসহায় এ বান্দা তুমি জানোনি এই জবানটা কোনো মৌলবী দান করে নাই, এই জবান কোনো পিশাব দান করে নাই, এই জবান কোনো বক্তা দান করে নাই। জিহ্বাটা নাড়াইয়া তুমি যখন আব্বারে আব্বা বইলা ডাক করে আমার আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকি। তুমি তোমার মারে মা বইলা ডাক দিলা, তুমি তোমার বাবারে বাবা বইলা ডাক দিলা। 24টা ঘন্টা পার হয়ে গেল রে, একটা সেকেন্ড আল্লাহর কথা মনে হইল না, একটা সেকেন্ডের জন্য মালিককে মাওলা কয়ে ডাক দিলা না, আল্লাহ কয়ে ডাক দিলা না। এ যুবক ভাই মা বাবার কথা না শুনলে দি মা বাবা বাড়ি থেকে বাহির কইরা দে। আর আমরা এমন না ফরমান বান্দা, সকালবেলা খাবার খাইয়া ঘুমায়, দুপুরে আবার খেলাধুলা করি, বিকাল বেলা কাজকর্ম করি, সন্ধ্যার টাইমে দোকানে বইসা থাকি, এসার টাইমে খাবার খাবার ঘুমায়। আমার মাওলা দি রাগ কইরা খাবার বন্ধ করে নাই, আমার আল্লাহ দি রাগ কইরা জবান বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই। যুবকের দে 5 টাকা দে, আমার মাওলা অপেক্ষা করে। ও ফেরেশতা বরাত লেখো না, 2 কান্দে 2জন সাংবাদিক আমার আল্লাহ বসায় রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2জন সাংবাদিক আছে রে বাবা। একজনে ভালো আমলগুলো ডায়েরি করতেছে, আরেকজনে বদ আমলগুলো ডায়েরি করতেছে। ফজর পড়া নাই, ফেরেশতাদেরকে বলা হয় জোহর পর্যন্ত অপেক্ষা করো। জোহর পড়া নাই, আসর পর্যন্ত সময়, আসর পড়া নাই, মাগরিব পর্যন্ত সময়, মাগরিব পড়া নাই, এশা পর্যন্ত সময়। এ যুবক, সময় দেওয়া হয় তওবা করার জন্য, সময়টা দেওয়া হচ্ছে তওবা করার জন্য। মালিকের গোলামি কেমনে তুমি করবা, কি করলে করবা? আমি রায়পুরি ভালো ওয়াজ করতে পারি বিদায় আমার প্রশংসা আপনারা করেন। এ যুবক ভাই, এমপি সাহেব স্কুল করে দিলে এমপির প্রশংসা করেন, চেয়ারম্যান রাস্তা করে দিলে চেয়ারম্যানের প্রশংসা করেন। কিন্তু আমার মাওলা 24টা ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়া চালাইতেছে, মাওলাকে একদিন স্মরণ করলেন না, মাওলারে স্মরণ করলেন না। এখন যদি অক্সিজেনটা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নিলে 1 ঘন্টা অক্সিজেন দিবে, আপনার কাছ থেকে বিল নেবে 5000, 2 ঘন্টা দিলে বিল নেবে 10,000, 3 ঘন্টা বিল নিলে 15,000, 3 পাশা 15,000 টাকা। এ যুবক, মাওলা যদি বলে বান্দা ডাক্তারের বিল দিলে 1 ঘন্টার বিল 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, আর আমি আল্লাহ সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, আমি 24টা ঘন্টা ধরে অক্সিজেন দিয়া চালাইলাম, বিলটা পরিশোধ কর। বিল পরিশোধ না কইরা যাইতে পারবে না। এ যুবক ভাই, আটকা পড়ে যাবেন। আমার নবী বলে রে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যারা ফজরের নামাজের সেজদায় পড়ে যাবে, সেজদা দিতে দেরি হয় মাওলার দরবারে, সারা রাতের অক্সিজেনের বিল পরিশোধ করতে দেরি হয় না রে। এই জন্য অনুরোধ কইরা বলি, যারা যেই দিকে আছেন, যেইভাবে আছেন, যেখানে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি করে কান্না করবেন, তওবা করবেন। যুবক ছেলেটা উঁচু পাহাড়ের উপরে উঠছে, জিবরাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিন পূর্বে একজন নওজোয়ানকে আমি বাহির করে দিয়েছিলেন, আমার আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহর দরবারে তার চোখের পানি কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। আমার আল্লাহ ওই বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছে। এ যুবক ভাই, তওবার মতো তওবা তুমি যদি করতে পারো রে, আত্তাইবু হাবিবুল্লাহ, আমার আল্লাহ তওবাকারীকে আমার আল্লাহ বন্ধু বানায় নেন। আমার আল্লাহ এর জন্য বেশি করে তওবা করবেন। আমার নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন, নিজের গুনার জন্য না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমরা দৈনিক 100 বার কেন রে একবার তওবা করতে পারি না? সকালবেলা ঘুমায় থাকি, দুপুর বেলায় আমরা জানি কোন দিকে থাকি, আসরের টাইমে খেলাধুলা করি, মাগরিবের টাইমে চা হোস্টেলে বসি, এশার টাইমে রং করে সময় কাটাই, তওবা করার সময় কই? এ যুবক, অনুরোধ করে দেয়া যায়, দেখতে দেখতে সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। কি নিয়ে তুমি মৃত্যুবরণ করবা, কি নিয়ে তুমি অন্ধকার কবরে যাইবা? জিবরাইল আসার পরে রে
আমার নবীজি মসজিদে নববী থেকে বাহির হয়ে গেলেন, সাথে আবু বকর যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পেরেশানি হয়ে যাচ্ছেন। আমার নবী বলে, কথা বলবা না, আমার আল্লাহর হুকুম হয়েছে, আমাকে যেতে হবে। আমার নবীজি যাইতে যাইতে রে পাহাড়ের কাছাকাছি চলে গেল। পাহাড়ের নিচে তাকিয়া ওই ছেলেটাকে ডাকতেছে, বাবা তুমি উপর থেকে জাপ দিবা না, আমি নবী এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি নবী এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যেই মাত্র আমার নবীজি নিয়ে যাবে এই শব্দটা উচ্চারণ করলেন, যুবক ছেলেটা পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে করে নিচে নেমে আসলেন। যুবক ডাক ডাকো, নবী গো, নবী গো, মায়ার নবীজি, 7 দিন পূর্বে আমার তারা দিলেন, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, এখন কি খবর নিয়ে আসছেন গো নবীজি? আমার নবী ডাক দেখো, যুবক তুমি এত কান্না করেছ, তোমার চোখের পানি আমার মুনিবের দরবারে কবুল হয়ে গেছে, তোমার চোখের পানি আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আমার মাওলা তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা কইরা দিছে রে। এই খবরটা দেওয়ার জন্য আমি রহমাতুল লিল আলামিন এই পাহাড়ের কাছে চলে আসছি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই, এই জন্য অনুরোধ কইরা বলে বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে কান্না করবেন, গুনাহের কাছ থেকে বিরত থাকবেন, ভালো মন্দ সবাই বুঝেন, ভালো মন্দ সবাই যাচাই করে চলাফেরা করবেন। কারণ দুনিয়াটা বেশি দিন না রে বাবা, দুনিয়াটা বেশি দিন না রে বাবা। আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দামেস্কে চলে আসলেন রে বাবা। দামেস্কে এসে দেখে একজন ব্যক্তির জানাজা চলবে, উনি জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজায় অংশগ্রহণ করিয়া জানাজা স্টার্ট করে দিবে, শুরু করে দিবে। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক তাকায় দেখে একজন মহিলা দৌড়াইয়া জানাজার মাটির দিকে আসতেছে, জানাজার মাটির দিকে আসতেছে। ডাক দেখো, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনি জানাজার নামাজ শুরু করবেন না? আবু বকর ডাক দে বলে, কেন শুরু করবেন না? আমি আমার সন্তানের চেহারা দেখতে পারি নাই, আমার সন্তান এত অন্যায় কাজ করেছে, এত পাপাচার করেছে, এলাকা থেকে মানুষগুলো বিদায় করে দিয়েছে, এই জন্য আমি আমার সন্তানের চেহারা দেখতে পারি নাই। আবু বকর ডাক দে বলে, ঠিক আছে, আমি জানাজার নামাজটা কমপ্লিট করে নেই, তারপরে তুমি তোমার সন্তানের চেহারাটা দেখবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। এই ইমানদার মুসলমান যুবক রে, সালামটা ফিরাইয়া দেখবেন আমার দেশের ভিতরে জানাজার নামাজের পরে মানুষের চেহারাটা মানুষকে দেখানো হয়। আবু বকর সুযোগ করে দিলেন দেখার জন্যে। তার মা কাফনের কাপড়টা সরাইতে দেরি হয়েছে। আবু বকর তাকায় দেখে রে, পা থেকে মাথা পর্যন্ত বিষাক্ত একটা সাপ পুরাটা দেহ তাকে গ্রাও করে রাখছে, পুরাটা দেহ এমন ভাবে দড়ির মতো পেঁচায় রাখছে। তার মাথাটা তার চোখ বরাবর এইভাবে ফেনা ধরে বসে আছে। আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে বলে, কি এমন কি অন্যায় তোমার সন্তান করেছে, এমন কি পাপাচার তোমার সন্তান করেছে? ডাক দেখো, আমি তো বলতে পারি না, আমি তো বলতে পারি না, আমি আমার সন্তান সম্পর্কে জানি না। এ যুবক ভাই, আবু বকর কি করলেন? সাপটাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানটা খুলে দিল। সাপ ডাক দেখো, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন, আপনি নিঃসন্দেহে জান্নাতি, আপনি নবীর সাহাবী, আমার গায়ে আঘাত করবেন না। আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। কিসের জন্য? তারা এইভাবে পেজ দিয়ে ধরে রেখেছ। সাপ ডাক দেয়া, কই হুজুর, আজান শোনার পরে হেলায় হেলায় সময় নষ্ট করেছে, জামাত কাজা করেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম থেকে আমাকে পাঠানো হয়েছে। ডাক দে বলে, হুজুর, দ্বিতীয় নাম্বার, মালের যাকাত উনি ঠিকভাবে আদায় করে নাই, যাকাত না দেওয়ার কারণে জাহান্নাম থেকে আমি হাজির হয়েছি। নাম্বার 3,
আপনাদের কথা উনি শুনে নাই, উনি ওনার ইচ্ছা মতে চলাফেরা করেছে, মনে যা চাই তা করেছে। 3টা অপরাধের কারণে জাহান্নাম থেকে আমি চলে আসছি, আমাকে আপনি মারবেন না। এই জন্য অনুরোধ কইরা বলি রে যুবক, নামাজ যারা ছেড়ে দিবা ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। আজকে মাহফিলটা সাজাইছ, 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় হবে। 1 বছর পর পরে রায়পুরীকে দাওয়াত করা ফরজ না, 1 বছর পর পর সুফিয়ানকে দাওয়াত করা ফরজ না, সুন্নি সম্মেলন করা ফরজ না। যদি করতে পারেন সব হবে, না করলে কোনো জবাবদিহিতা নাই। আল্লাহর কসম, অত্র অঞ্চলের ভিতরে আমি রায়পুরী সহ অনেক আব্বুজিরা গতকালকে ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে জোহর পড়েন নাই, গতকালকে আসর পড়েন নাই, গতকালকে মাগরিব পড়েন নাই, আজকে এশা নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে আসছেন। আল্লাহর কসম, আলেম ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করেন। আমি বলি না, আমার নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে রে আমি রায়পুরীকে জিজ্ঞাসা করা হবে, ফজর কেন পড়া নাই জবাব দাও, জোহর কেন পড়া নাই জবাব দাও, আসর কেন পড়া নাই জবাব দাও, মাগরিব কেন পড়া নাই জবাব দাও, এশা কেন পড়া নাই জবাব দাও। আমার নবী বলে রে ময়দানে হাসরে সর্বপ্রথম আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবে গো। 5 ওয়াক্ত নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে। নামাজের হিসাব যার গন্ডগোল হয়ে যাবে রে, সমস্ত হিসাব তার এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি আমার আহরমদের যুবকদেরকে বলবো, বিদ্যা বাবাদেরকে বলবো, কাদরিয়া তরিকায় বায়াত হয়েছেন নামাজ লাগবে, চিশতিয়া তরিকায় বায়াত হয়েছেন নামাজ লাগবে, মুজাদ্দাদিয়া তরিকায় বায়াত হয়েছেন নামাজ লাগবে, নকশবন্দিয়া তরিকায় বায়াত নামাজ লাগবে। পৃথিবীর যে কোনো দরবারে যান, একটু আওয়াজ দিয়ে বলেন নামাজ লাগবে কি লাগবে না? এই কথা কয় না। শুধু কি মুখ দিয়ে দাবি করলে চলবো নি? আমরা শুধু মুখ দিয়ে দাবি করি নবীর আশেক, কথা কয় না। কাজের বেলায় কি ঠন ঠন, কাজের বেলায় ঠন ঠন। আরে মুখ দিয়ে দাবি করলে আশেক হয় না, কাজে কর্মে আশেক হতে হবে, কথা কয় না। আপনি দাঁড়ায় মুতেন, দাঁড়ায় প্রস্রাব করেন, আপনি কোন আপনি রসুলের আশেক। এই শয়তান শয়তান, তুই কি আর আশেক? ঠিক চেহারার দিকে তাকাইলে বান্দরের মতো লাগে, হ্যাঁ বলে নবীর আশেক, কথা কয় না। তার চুলের দিকে তাকাইলে বান্দরের কাটিং দিছে, কথা কয় না। না মিথ্যা বলছি? তুই রসুলের আশেক হইলে রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী তুই চুল কাটবি, কথা কন না। আপনি কি মাইন্ড করতেছেন নাকি? সাচ্চা আশেক রসুল হওয়ার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা খাঁটি আশেক হতে চাই, কথা কন না। খাঁটি আশেক হইতে গেলে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে, খাঁটি আশেক রসুল হইতে গেলে দাড়িতে অস্ত্র চালানো যাবে, খাঁটি আশেক রসুল হইলে মিথ্যা বলা যাবে, খাঁটি আশেক রসুল হইলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, যাবে ঘুষ খাওয়া যাবে, সুদ নেওয়া যাবে। এই জন্য অনুরোধ বাবা, আমরা যেন মুখে দাবি না করি, আমরা যেন অন্তর থেকে নবীকে ভালোবাসি, জোরে কনা আমিন। 20 বছর হয়েছে মুরিদ হয়েছেন, এখনো সুদের ব্যবসা ছাড়তারেন না। 10 বছর হয়েছে মুরিদ হয়েছেন, এখনো দাড়িটা লম্বা হয় না, কথা কন না। আসেন এমন মুরিদ 5 বছর হয়েছে মুরিদ হয়েছে, এখনো সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে মুরিদ ওইয়া লাভ কি আর না ওইয়া লাভ রাখি, কথা কন না। এটা একটা ফ্যাশন, আপনারা কি মাইন্ড করতেছেন? কথাগুলো আমাদের প্রয়োজন কিনা বলেন? মুরিদ হয়েছি ঠিক, পিসাবের দরবারে হাদিও ঠিক, কিন্তু আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারছি না। নাই নামাজ, নাই উজু, নাই গোসল, নাই পবিত্রতা, কিচ্ছু নাই। মনে যা চাচ্ছে তা খাচ্ছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলছি। এটার নাম জিন্দিগি না। মানুষ যেইভাবে ইচ্ছা সেইভাবে চলে না ভাই, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করি। গরু আর ছাগল, কথা কয় না। গরুর সামনে যা পাই তা খাই, কুকুর সামনে যা পাই তা খাই। একজন আদম সন্তান সামনে যা পাবে তা খাইতে পারে না, একটু হিসাব করে খাবে। সামনে কদম দিবে নবীর তরিকায়, কথা বলবে নবীর তরিকায়, হাত বাড়াবে নবীর তরিকায়, ঘর বানবে নবীর তরিকায়, ঘুমাবে নবীর তরিকায়, রাস্তায় চলবে নবীর তরিকায়, সব কিছু হবে নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা?
একবারে সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমার নবীর সুন্নাহ দিয়ে ভরপুর করতে হবে। আর আমার নবীজি তাই বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে আমার সাথে সাথে জান্নাতে থাকবে। বুঝলে কন্যা? এর জন্য অনুরোধ, আর সামনে বাড়ছি না, কারণ আমাদের সামনে ফজরের নামাজ আছে না নাই? সারা রাত্রে তাহাজ্জুদ আর ফজরের একটা সেজদা, এক সেজদার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই যে যুবক ছেলেরা প্রতি বছর আপনাদেরকে মাহফিলটা উপহার দেয়, এই কাজটা কি ভালো না খারাপ? কথা কয় না তো। তাদেরকে উৎসাহিত করার দরকার আছে না? এই ফুস্টারে কার নাম আছে না নাই, নামের দিকে তাকায় না, কথা কয় না। দেখবেন আজকে মারামারি ওয়াজ মাহফিলে, মারামারি মসজিদের সভাপতি হইতো, মসজিদের কিশিয়ার হইতো, কথা কন না, মসজিদের দায়িত্ব নিত, অথচ এই লোকটার পা থেকে মাথা পর্যন্ত নবীর কোনো আদর্শ নাই, কথা কন না। একজন পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, মাদ্রাসা সভাপতি পরিবর্তন, মসজিদের সভাপতি পরিবর্তন, মানে রাজনীতি মসজিদের ভিতরে ঢুকে গেছে, কথা কন না। না মিথ্যা বলছি? একজন দেশ ত্যাগ করছে আর সবাই চেষ্টা করতেছে ত্যাগ করে ফেলে। এটা না আসলে নবীর তরিকা না। বাজান, অনুরোধ করছি, এই ফুস্টারে আমার নাম আছে কি নাই এটা আমি দেখব না। আমি মনে করব এটা দ্বীনি মাহফিল, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আমি যদি সামান্য পরিমাণ একটু পরামর্শ দিতে পারি, এই পরামর্শটাই আপনার জন্য সদকা জারিয়া। যেরকম সুবহানাল্লাহ, এই দানটাই আপনার জন্য সদকা জারিয়া। এখানে নাম দিলে কি হবে, না দিলে কি হবে? আমি কিছুদিন আগে, এটা মনে হয় 8 দিন আগে এক জায়গায় গেছি, নাম বলবো না এলাকার। বাজান, ফুস্টারের মধ্যে নাম আছে একজনের, তো ওনার নামের আগে, উনি ডাক্তার মানুষ, তো ওনার নামের আগে ডাক্তারটা লেখে নাই। কি লেখে নাই? ডাক্তার উনি লেখে নাই। কেন ডাক্তার লিখছে না? এর জন্যে উনি মাহফিলে আসতো না। উনি কি করতো না? মাহফিলে আসতো না। বিশাল এক গেঞ্জা। তো আমি মাহফিল শেষে তার কাছে গিয়া তারে বললাম, ভাই এই যে কাজটা হইল, ঠকছে কে বলেন তো? তখন সে স্বীকার করছে যে হুজুর, আমার মনের ভিতরে একটা ফকর চলে আসছিল, আমার মনের ভিতরে একটা রিয়া চলে আসছে, আমি ভুল করছি হুজুর। ভাইরে, এই পোস্টারে নাম দিলে কি আপনি জান্নাতে চলে যাবেন? কথা বলেন কেন? না থাকলে কি আপনি জাহান্নামে যাবেন? তে নাম দিয়ে আপনি করেন কি? সাহাবাই কেরাম এক হাতে দিত আর এক হাতে টের পাইতো না, এক হাতে দিত আর এক হাতে কি খবর জানতো না। এইভাবে চলেন না বাবা। এই পোস্টার তো একটা ফ্যাশন। নাম দিয়ে কি হবে বাবা? আপনার নাম দিয়ে কি হবে? আমাদের ভিতরে অনেক বক্তার আছে, যদি নামটা নিচে তাহে হের ভিতরে আগুন লাগে যাগা, কথা কয় না? কিরে হের নাম আগে খেললে গা, হ্যাঁ কয়দিনের বক্তা হয়েছে, হ্যাঁ কয়দিনের মোল্লাটা রে, আমার নামটা 4 ইঞ্চি করে দিই। ফেব্রুয়ারির 2 তারিখ সুনামগঞ্জে দাওয়াত, 1 তারিখে। তো ব্রাহ্মণবাড়ির ভিতরে যে কোনো একজন হুজুর নাম করলে বদনাম হয়ে যাবে। তো আমার নামকে রাগে দিছে, হ্যাঁ ফোন দিয়ে দিছে, না আমি মাহফিলে যাইতাম না। হ্যাঁ আবার কয়ে দিছে আমার নামটা 4 ইঞ্চি মুড়া দিতে হইব। হ্যাঁ সেম, আমার কাছে এখানে মেসেজ আছে, লিখে দিছে আমার নাম সবার উপরে থাকবে, 4 ইঞ্চি মোটা হবে। কয় ইঞ্চি? মানে 4 ইঞ্চি মোড় হলে কি নামটা আমার যে দেখতো, কতক্ষণ না। চিন্তা করছিনি ফখর রিয়া কত দূর পর্যন্ত মানুষকে নিয়ে গেছে। এই জন্য ভাই, ফখর অন্তর থেকে ছেড়ে দিবেন, এমনভাবে চলবেন। মাটিরে কুবাইলে মাটি কি কথা বলে? মাটিরে দা দিয়ে কুবাইতেছেন, মাটি কথা বলে না। সাফল দিয়ে দিতেছেন, কথা বলে না। মাটির উপরে জুতা দিয়ে বাইরেতেছেন, মাটি কোনো কথা বলে না। বলে একদিন কথা বলবে, একদিন কি করবে? কথা বলবে। এখন মাটি শুধু ধৈর্য ধারণ করতেছে, মাটি একদিন কথা বলবে। হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমি একদিন দেখছি আমার নবীজি মসজিদে নববীতে ঢুকতেছে, এইভাবে 2টা হাত মুবারক একটার ভিতরে একটা ঢুকাই দিছে। যেরকম সুবহানাল্লাহ, এইভাবে 2টা হাত মুবারক কি করছে? ঢুকাই দিছে। তো আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কোনোদিন এভাবে হাত মুবারক ঢুকান নাই, আজকে কেন ঢুকাইলেন? নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আসার সময় দেখতেছি কবরের মাটি একজনকে এভাবে চাপ মারে ধরছে। সুবহানাল্লাহ, কি মারে ধরছে? এইভাবে চাপ মারে ধরছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই।
তাহলে বোঝা যায় মাটি একদিন সবাইকে চাপ দিবে। কি করবে? চাপ দিবে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মা যখন ইন্তিকাল করলেন, ফাতেমা বিনতে আসাদ উনি যখন ইন্তিকাল করলেন, তো নবীজি মসজিদের ভিতরে বসে একজনে খবর নিয়ে আসছে, হুজুর আপনার চাচি আম্মা চলে গেছে। নবীজি হঠাৎ করে চমকে গেলেন, তার সমস্ত শরীরটা ঘেমে গেছে। নবীজি দ্রুত গতিতে তার শরীরের জুব্বা মুবারকটা খুলে দিয়ে বললেন, এই জুব্বাটা তাড়াতাড়ি তার উপরে সরাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। এবং গোসলের সময় আমার নবীজি আরেকটা চাদর দিলেন, যে এই চাদর উপরে শোয়াইয়া তাকে গোসল দেওয়া হবে। যেরকম না মারহাবা। যে কবর খনন করা হয়েছে, এই কবরের ভিতরে আমার নবীজি শুইলেন। আমার নবীজি লম্বা হয়ে শুয়ে পড়লেন। কেন? কারণ কবরের মাটি প্রত্যেকটা ব্যক্তিকে চাপ দিবে। আপনি কাফের হন মুমিন হন, সবাইকে চাপ দিবে। কিন্তু কাফেরের চাপটা একরকম, মুমিনের চাপটা কি একরকম। নবীজি কেন কবরের ভিতরে নামলেন? একটাই কারণ, যে আমি নবীজি যেই কবরের ভিতরে আমার দেহটা লেগেছে, এই কবরের মাটি ওনাকে চাপ দিবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাটি একদিন আমাদের সাথে কি করবে? রাব আচরণ করবে। মাটি এখন দেখতেছে দেখতেছে দেখতেছে, যখন মাটির ভিতরে চলে যাবেন, মাটি আমাদেরকে গ্রাস করবে, মাটি আমাদেরকে ধরবে। এ ভাই কিসের বাহাদুরি করেন, কিসের তাকাব্বুরি করেন? মৃত্যুর 3 দিন পরে কবরে যখন আপনাকে রাখা হবে, এই দেহটা কলা গাছের মতো ফুলে যাবে। 3 দিন পরে দেহের ভিতরে এক প্রকারের পোকা তৈরি হবে। 4 দিনের মাথায় পোকার সংখ্যা বেড়ে যাবে। ডান দিক বাম দিক থেকে পোকাগুলো আপনার দেহের ভিতরে ঢুকতে শুরু করবে। আপনার এই গায়ের গোস্তগুলি পোকাগুলি খাবে সিঁড়ে সিঁড়ে। আপনার এই গায়ের গোস্তগুলি পোকাগুলো খাবে। বাবা, যে দেহটাকে সচেত রাখার জন্য এত কিছু, যে দেহকে তরতাজা রাখার জন্য এত কিছু করতেছেন, এই দেহের গোস্ত পোকামাকড়ে সিঁড়ে সিঁড়ে খাবে, সিঁড়ে সিঁড়ে খাবে। হাড্ডি পর্যন্ত চলে যাবে, হাড্ডির ভিতরে পর্যন্ত চলে যাবে পোকামাকড়গুলি। কিসের বাহাদুরি করেন বাবা, কিসের বাহাদুরি করেন? এর জন্যে নিজেকে নিজে নিচু বানান, নিজেকে নিজে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, আল্লাহ রসুলের তরিকায় চলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে বলি আমিন। এনায়েতুল্লাহ আপনাদের সন্তান, এর দ্বারাই এর সাথে আর অনেক যুবক ছেলেরা আছে, এট হয়ে বছরে অনেকগুলো কাজ করে না হুজুর? অনেক কাজ করে। ইফতারির সময় ইফতারির ব্যবস্থা জাঁকজমকভাবে দেন তো টাকা আপনারাই। এমন একটা যুবক দেন তো যে আপনার পকেট থেকে টাকা এনে মানুষকে খাবারের ব্যবস্থা করবে। নেই, সমাজে এখন কম। কিন্তু এনায়েতুল্লাহ আপনাদের সন্তান, এ আরও অন্যান্য ছেলেদেরকে নিয়ে বিভিন্ন ভালো কাজে উনি অংশগ্রহণ করে। চিকিৎসার দরকার, একজনের কাছ থেকে টাকা এনে চিকিৎসা করাইতেছে। হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এই ছেলেটা নিয়ে যাচ্ছে। ইফতারির ব্যবস্থা এই ছেলের উসিলাই হচ্ছে, এই মাহফিলটা এই ছেলের উসিলাই হচ্ছে। এর জন্যে এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর এই মাহফিলটা যেন প্রতি বছর আরও জাঁকজমক করে হয়, সেই ব্যবস্থা যেন মনিবের পক্ষ থেকে হয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর কথা বলবো না, দোয়া চাই, দোয়া করি। অনেক কথা আমি বলে ফেলেছি, শেষ বিদায় বেলা একটাই আরজি। এই যে দেখেন আমার হাত, আপনার পা, আল্লাহর হস্তে বলছি বাবা, আল্লাহর হস্তে বলছি, নিজের জীবনকে পরিবর্তন করুন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। সমস্ত অলি গাউস কুতুবেরা 9 ওয়াক্ত নামাজ পড়েছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তাহাজ্জুদ, আওয়াবিন, চাস্ত, এরশাদ কয় ওয়াক্ত হলো? 9 ওয়াক্ত নামাজ পড়েছে। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এর জন্য অনুরোধ, আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে অনেক যুবক ছেলেরা নেশার সাথে যুক্ত হয়ে গেছে। ইয়াবা, ফেন্সি, নাপাক পানির সাথে যুক্ত হয়ে গেছে। যুবক, যে দেহের ভিতরে ফেন্সির পানি ঢুকবে, এ দেহ আস্তে আস্তে করে স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ পাক এই দেহের ভিতরে ফসল উৎপাদন করার জন্য একটা যৌবনের শক্তি দিয়েছেন। ইয়াবা যারা ইউজ করবা, ফেন্সি যারা খাইবা, মদ যারা খাইবা, তাদের এই যৌবনের শক্তি দ্রুত ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমার কিডনি, লিভার, ফুসফুসে সব দ্রুত ধ্বংস হয়ে যাবে। এ যুবক,
তোমার চেহারার দিকে তোমার মা বাবা তাকিয়ে আছে, তোমার চেহারার দিকে তোমার মা বাবার ভবিষ্যৎ। এই জন্য একটা ইয়াবার কাছে তুমি তোমার যৌবনটা নষ্ট করে দিলে, একটা ফেন্সির কাছে তুমি তোমার জীবনটা ধ্বংস করে দিলে, মদের কাছে তুমি তোমার জীবনটা ধ্বংস করে দিলে, জুয়া খেলার কাছে তুমি তোমার মূল্যবান সময়টা নষ্ট করে দিলে। মনে রাখবা, ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা। যা করেছো দুনিয়াতে সব কিছু আল্লাহ তাআলা আয়নার মতো তোমার চোখের সামনে বাসায় দিবে। ওই দিন পালানোর মতো কোনো সুযোগ নাই। অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত আল্লাহ পাক কবুল করুক। জোরে বলি আমিন। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।